আজ আমরা ভেক্টরের দ্বিতীয় চ্যাপ্টার যেটা হচ্ছে ভেক্টরের গুণ এটা পড়ব। অর্থাৎ ভেক্টরের গুণ, অর্থাৎ ভেক্টর অ্যালজেব্রায় আমরা ভেক্টর সম্পর্কে মোটামুটি একটা সম্যক ধারণা পেয়েছি। এবার দুটো ভেক্টরের মধ্যে কি করে গুণ করা হয় এবং গুণ করলে পারে সেটা তার রেজাল্ট বা কি আসে বা কি কি হতে পারে সেই সম্পর্কে এখানে আমরা একটা ধারণা পাবো। ঠিক আছে, তো নর্মালি ভেক্টরের গুণকে দুই ভাগে ভাগ করা হয়। ভেক্টরের গুণকে যদি আমরা দেখি তাহলে একটাকে বলছে হচ্ছে স্কেলার গুণ, যেটাকে আসলে আমরা বলি ডট প্রোডাক্ট। এই ডট প্রোডাক্ট হিসাবেই আমাদের কাছে বেশি পরিচিত। দ্বিতীয় আর একটা হচ্ছে ভেক্টর গুণ, যাকে আমরা বলি ক্রস প্রোডাক্ট। এক্ষেত্রেও এই ক্রস প্রোডাক্ট হিসাবে আমাদের কাছে বেশি পরিচিত। তাহলে ভেক্টরের গুণটা আমরা দেখতে পাচ্ছি দুই রকম ভাবে হতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। এই ডট প্রোডাক্টের চিহ্ন হচ্ছে ডট, আর এই ক্রস প্রোডাক্টের চিহ্ন হচ্ছে ক্রস। নর্মালি যেমন যা হয় তেমন। এবার ধর যে দুটো ভেক্টর আছে, মনে কর এ ও বি দুটো ভেক্টর। এখানেও মনে কর এ ও বি দুটো ভেক্টর আছে। ঠিক আছে, তাহলে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কিভাবে প্রকাশ করা হয় না এ ডট বি। কি বললাম? এ ডট বি, অর্থাৎ কিভাবে লেখা হয় বলা হয় এ ডট বি, অর্থাৎ ভেক্টর এ ডট ভেক্টর বি। তাই তো? যদি এক্ষেত্রে আমরা দেখি এক্ষেত্রে কি করে প্রকাশ করা হয়, তাহলে এ ক্রস বি এটা পড়া হয় এ ক্রস বি। তাহলে কি দাঁড়ালো? ভেক্টর এ ক্রস ভেক্টর বি। তাহলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের প্রকাশভঙ্গি, যে কোনো দুটো ভেক্টরের মধ্যে যদি ডট প্রোডাক্ট হয় তাহলে তার প্রকাশভঙ্গি হচ্ছে এটা। আর ক্রস প্রোডাক্টের মধ্যে যদি দুটো ভেক্টর থাকে তাহলে তাদের প্রকাশভঙ্গি হচ্ছে এটা। তাই তো? এবার এই দুটো প্রোডাক্টের ডট বা ক্রস যাই বলি, অর্থাৎ স্কেলার গুণ বা ভেক্টর গুণ, তার একটা রেজাল্ট আছে। ঠিক আছে, এবার আমরা সেই রেজাল্টের দিকে যাই। প্রথমে আমরা ডট প্রোডাক্টটা দেখি। ডট প্রোডাক্ট কি বলছে, যে ধরি এ ও বি দুটি ভেক্টর, ধরি এ ও বি দুটি ভেক্টর। হ্যাঁ, এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা। দেখ কি বললাম, দুটো ভেক্টর নিলাম আমরা এ এবং বি, যাদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে দেখ আমরা যদি একটা ছবি আঁকি তাহলে কিরকম আসছে। এটা থিটা, এরকম কিছু একটা ঘটছে না, যে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, যাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তার মানে তারা একটা বিন্দু ওতে একটা কোণ তৈরি করেছে। তাই তো? যদি হয় তাহলে এক্ষেত্রে ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি লিখব না এ ডট বি ইকুয়ালস টু মড অফ ভেক্টর এ মড অফ ভেক্টর বি ইন্টু কস থিটা। কি লিখলাম দেখ, এ ডট বি ইকুয়ালস টু মড এ মড বি, অর্থাৎ ভেক্টর মড এ ভেক্টর মড বি ইন্টু কস থিটা।
তাহলে এখান থেকে যদি আমরা থিটার মান বের করি, অর্থাৎ দুটো কোণের মধ্যে দুটো ভেক্টরের মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে তাহলেও বের করতে পারি আমরা। তাহলে এটাও দুটো দ্বিতীয় রেজাল্ট। তাহলে যে কোনো ডট প্রোডাক্টের ক্ষেত্রে এ ডট বি ইকুয়ালস টু এটা এটা আমরা লিখতে পারবো, এবং সেখান থেকে ওই দুটো ভেক্টরের মধ্যে ধর ভেক্টর দুটোর মান দেওয়া আছে, এবার বলছে ওদের মধ্যবর্তী কোণ কত হবে, তাহলে আমরা এই cos থিটা সমান ভেক্টরের এই রেজাল্ট থেকে সেটা বের করতে পারবো। দেখতে ভালো করে। এবার এখানে কতগুলো ঘটনা ঘটে। ধর আমরা যদি 1 নম্বর ধরি, যদি থিটা সমান 0 হয়ে যায়, এই 1 নং থেকে দেখ থিটা সমান 0 হলে 1 থেকে পাই কি পাই দেখ, a ডট b ইকুয়ালস টু ক্রস a ক্রস b ইন্টু 1। কেন? যেহেতু cos 0 ইকুয়ালস টু কত 1, তাহলে দিস এমপ্লাইজ a ডট b ইকুয়ালস টু ডট a। এই এরকম একটা রেজাল্ট আসছে দেখতো। থিটার মান যদি 0 হয়ে যায় তার মানে কি, তার মানে এই যে যে দুটো ভেক্টর আমরা নিয়েছিলাম সেই দুটোর ভেক্টরের মধ্যবর্তী কোণ 0, অর্থাৎ ভেক্টর দুটো আসলে একই, তাই না? তার মানে এই যে বি ভেক্টরটা কোথায় এসে কোইনসাইড করবে, এই যে এখানে, তার মানে এ আর বি কি হয়ে যাবে, একই ভেক্টর হয়ে যাবে। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখ, তাহলে অবশ্যই এখানে এ সমান বি হয়ে যাচ্ছে। কেন? কারণ ভিতরে কোনো কোণ থাকছে না, কোণ 0 হয়ে যাচ্ছে। যদি তাই হয় তাহলে এখান থেকে কি লিখতে পারি দেখ, এ ডট এ ইকুয়ালস টু এ স্কোয়ার ইকুয়ালস টু মড অফ এ স্কোয়ার। দেখ তো, কারণ এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটা যখনই 0 হয়ে গেল তখন দুটো ভেক্টর এ আর বি আলাদা করে থাকলো না, তার মানে দুটো ভেক্টর এক হয়ে গেল। তখন এ ডট বি এর জায়গায় এ ডট এ হয়ে গেল। তাহলে এ ডট এ যদি হয় তাহলে সেটা এ স্কোয়ার ইকুয়ালস টু মড অফ এ স্কোয়ার লেখা যায়। এটাও একটা রেজাল্ট। 2 নম্বর কেস হচ্ছে যদি মনে কর যে থিটা সমান π/2 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে কি লিখতে পারবি দেখ, তাহলে মড অফ এ ডট বি ইকুয়ালস টু মড এ মড বি ইন্টু কত cos π/2 মানে হচ্ছে 0, তাই না রে? দেখ যেহেতু cos π/2 ইকুয়ালস টু 0, কি করলাম দেখ, এ ডট বি এর জায়গায় আমরা জাস্ট cos থিটার জায়গায় কত পুট করেছি, π/2 পুট করেছি। π/2 পুট করলে কি দাঁড়াচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি না, এ ডট বি ইকুয়ালস টু 0। লক্ষ্য কর, এবার ছবিতে ফিরে যা, এখানে চলে আয়। এটা যদি এই থিটা যদি π/2 হয় তার মানে দেখ এই বি ভেক্টরটা কোথায় চলে এসছে, এখানে। তার মানে এটা তখন বি হয়ে যাচ্ছে, তখন এই কোণটা কি হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, তাই না? এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তখন থিটার মান যখন π/2 পুট করছি তখন বি ভেক্টরটা আসলে এইভাবে এ ভেক্টরের উপরে দণ্ডায়মান হয়ে যাচ্ছে লম্বভাবে। তার মানে কি দেখাচ্ছে এখান থেকে, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে থিটার মান যদি π/2 হয় তাহলে দুটো ভেক্টর পরস্পর লম্ব হয়। তার মানে এইখান থেকে আমরা বলতে পারি অতএব এ ও বি পরস্পর লম্ব। তাহলে এই ডিসিশন কি বলা যায়, তাহলে এ ডট বি ইকুয়ালস টু যদি 0 হয় তবে দুটি ভেক্টর কি হবে, লম্ব হবে। এটাও একটা সিদ্ধান্ত। কি লিখলাম দেখ, এ ডট বি, তার মানে এদিকে 0 হয়ে যাচ্ছে, তাহলে এ ডট বি যদি হয় তাহলে দুটো ভেক্টর, তাহলে তখন যখনই তোকে দুটো ভেক্টর দিয়ে বললো এরা লম্ব কিনা বলো হেন তেন, বা বলে দিল একটা ভেক্টর পরস্পরের সঙ্গে লম্ব আছে তাহলে তার মান বের করতে দিল, কিছু একটা দিল, তখন আমরা কি করব, লম্ব মানেই হচ্ছে এ ডট বি সমান 0, তাই তো? এই যে এখানে আমরা দেখলাম তাই, এই যে এখানেও দেখলাম তাই, চিত্রও তাই বলছে।
তিন নম্বর বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে যদি আগের দুটো ঘটনা ঘটে, কি আছে দেখ, যদি আগের দুটো ঘটনা ঘটে তাহলে আমরা আই জে কে এরা কি একক ভেক্টর? তো কার না, আই হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, জে হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, কে হচ্ছে জেড অক্ষের ধনাত্মক। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ। এটা আমরা আগের দিন পড়েছি। এইবার এখানে একটা ছবি আঁকি, ধরুন ছবিটা যদি এরকম করে আঁকি দেখ, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এইদিকে আই আছে, এইদিকে জে আছে, এইদিকে কে আছে, তাই তো? তাহলে দেখ, আমরা আগে থিটা সমান 0 আর π/2 যেগুলো পুট করলাম, সেখান থেকে আমরা কি বলতে পারি, দেখ আই ডট আই ইকুয়ালস টু আই স্কোয়ার ইকুয়ালস টু 1। কেন বল? আই ডট আই, তার মানে আই এর সঙ্গে আই এর গুণ করা হচ্ছে। তার মানে এই যে আই এর সাথে আই এর কোণ কত ডিগ্রি? 0। তাহলে cos 0 মানে কত? 1। সেই সেন্সে এখানে আসছে জে ইন্টু জে প্রোডাক্ট জে ইকুয়ালস টু জে স্কোয়ার ইকুয়ালস টু 1, কে ডট কে ইকুয়ালস টু কে স্কোয়ার ইকুয়ালস টু 1। দেখতো ভালো করে। অর্থাৎ সেম অক্ষের সঙ্গে যদি আমরা ডট প্রোডাক্ট করি, তাহলে তাদের মধ্যে কোণ কত আসছে? 0 ডিগ্রি আসছে। তাহলে তার রেজাল্ট কত? 1। তাহলে এটা সমান এটা আমরা লিখতে পারি। একই রকম ভাবে বলা যায় যে আই এর সঙ্গে যদি জে হয়, জের সঙ্গে যদি কে হয়, কে এর সঙ্গে যদি আই হয়, অর্থাৎ আই ডট জে ইকুয়ালস টু কি হবে? আই ডট জে। তার মানে এই অক্ষের সঙ্গে এই অক্ষ, আমরা কি জানি, অক্ষগুলো পরস্পর এই 90 ডিগ্রি কোণে থাকে, অর্থাৎ তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়। তাহলে এক্স অক্ষের সঙ্গে ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি মানে কত? 0। তাহলে অবশ্যই আই ডট জে ইকুয়ালস টু 0, জে ডট কে ইকুয়ালস টু 0, কে ডট আই ইকুয়ালস টু 0। তেমনি এর উল্টোটাও সত্য, অর্থাৎ এইভাবে সত্য, যদি আই ডট জে ইকুয়ালস টু কিন্তু জে ডট আই, তেমনি জে ডট কে ইকুয়ালস টু হচ্ছে কে ডট জে, আবার কে ডট আই ইকুয়ালস টু হচ্ছে আই ডট ডট কে। তাহলে যদি তাই হয়, তাহলে এইগুলো সমানও 0 হবে, তাই না? কারণ যখনই আই এবং জে বা জে ইন্টু কে, জে প্রোডাক্ট কে করছি আমরা, তখন দেখা যাচ্ছে এর প্রত্যেকটার মান কত? 90 ডিগ্রি। এই যে কারণ যে তিনটে অক্ষ থাকে, সেই তিনটে অক্ষ মিউচুয়ালি কি হয়? পারপেন্ডিকুলার হয়। ফলে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি কত? 0। ফলে দেখা যাচ্ছে আই ডট কে, জে ডট কে, আই ডট জে, জে ডট আই ইত্যাদি ইত্যাদি যত যা কিছু আছে সবই কি হবে? 0 হয়ে যাবে। তাহলে এইগুলো 0 হবে। এই যে রেজাল্টগুলো, এই রেজাল্টগুলো কিন্তু মনে রাখতে হবে। এটা যেমন ডট প্রোডাক্টে আছে, তেমনি এটা কিন্তু ক্রস প্রোডাক্টেও আছে, এবং ক্রস প্রোডাক্টটাও জানতে হবে, তবে কিন্তু অঙ্কগুলো করা যাবে। এরপরে হচ্ছে ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, এক্ষেত্রে আমরা ধরে নিই দুটো ভেক্টর, ধরি এ
যে কোনো একটি ভেক্টরকে বি যে কোনো একটি ভেক্টর দ্বারা গুণ করা হলো। কি বললাম দেখ, এ যে কোনো একটি ভেক্টর, বোর্ডের দিকে দেখ, সেই ভেক্টরকে কি করা হয়েছে না এ ভেক্টরকে বি ভেক্টর দিয়ে গুণ করা হয়েছে। এই যে এখানে ভাষাটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, দেখ ভালো করে, কারণ এ ভেক্টরকে বি ভেক্টর দিয়ে গুণ করা আর বি ভেক্টরকে এ ভেক্টরকে গুণ করা তো একই নয়। তাহলে এখানে আমরা ধরে নিলাম এ ভেক্টরকে বি ভেক্টর দিয়ে গুণ করা হয়েছে। তাহলে আমাদের ক্রস প্রোডাক্টের রেজাল্টটা কি আসবে? এছাড়া এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে অতএব ভেক্টর এ ক্রস ভেক্টর বি ইকুয়ালস টু mod of b into sin theta into n। n একটা ইউনিট ভেক্টর, লক্ষ্য কর, ইন্টু n, এটা এক নম্বর দিই আমরা। এবার nটা কি, আমাদের nটাকে ডিফাইন করতে হবে। n হলো একটি একক অভিলম্ব ভেক্টর, ঠিক আছে? তাহলে এখানে n এই যে ইউনিট ভেক্টর, n হলো একটি একক অভিলম্ব ভেক্টর। কি বললাম? n হলো একটি একক অভিলম্ব ভেক্টর যেটি a ও b এর ভেক্টর দুটির সমতলের উপর লম্ব, যেটি a ভেক্টর ও b ভেক্টরের সমতলের উপর লম্ব। ভালো করে কি দেখ, বুঝে গেলাম? এন বোর্ডটা দেখ, এখানে এন একটি একক অভিলম্ব, অভিলম্ব মানে বা লম্ব আর কি, ভেক্টর যেটি এ ও বি এর সমতলের উপর অবস্থিত। অর্থাৎ এ এবং বি যে সমতলে অবস্থান করবে সেই সমতলে লম্ব। ছবিটা দেখ, আমরা যদি একটা ছবি আঁকি তাহলে এরকম আসতে পারে। তার মানে এটা বি, হ্যাঁ, এটা এ, এই সমতলের উপর লম্ব হবে, তার মানে এরকম হবে। দেখ ভালো করে, তাহলে এটা হবে এম, এটা হচ্ছে থিটা। দেখতে ভালো করে, সেই অনুযায়ী ভাষাটা বুঝতে পারছিস কিনা? এবং অভিমুখ হলো একটি স্ক্রু এর গতির দিক, এবং অভিমুখ হলো একটি স্ক্রু এর গতির দিক। অভিমুখ তার মানে অবশ্যই অভিমুখ থাকবে, স্ক্রু এর গতির দিক যেটি এ ভেক্টরের দিক থেকে বি ভেক্টরের দিকে ঘোরানো হয়। যেটি এ ভেক্টরের দিক থেকে বি ভেক্টরের দিকে ঘোরানো হয়। ভালো করে লক্ষ্য কর কি বলা হলো এন এর। এ এবং বি যে সমতলে অবস্থিত, এনটা সেই সমতলের উপর লম্ব। তাহলে আমরা যদি ধরে নিই এ বিটা এরকম আছে, তাহলে এনটা এরকম লম্ব হবে। এবার এনটা তৈরি হলো কিভাবে না, এই এ ভেক্টরের ডান দিক থেকে, অর্থাৎ এখান থেকে তৈরি হয়েছে, কারণ এখান থেকে গিয়ে এইখানে এসে এন লম্ব হয়েছে। ঠিক আছে, যেটাকে ওই ফিজিক্সের স্ক্রু ঘোরানোর দিকটা বলছে, যেটা স্ক্রুটাকে যে ঘোরানো হয় যেভাবে ডান দিক থেকে, সেই ডান দিক থেকে ঘুরিয়ে তৈরি করা হয়েছে বলা হচ্ছে, তাই না? এবার যেহেতু
মড এই এনটা যেহেতু ইউনিট ভেক্টর, তাহলে দেখ এখান থেকে একটা মজার জিনিস আসছে, যদি আমরা বোথ সাইডে মড নিয়ে নিই, হ্যাঁ, তাহলে মড অফ এ মড অফ বি, সাইন থিটা তো সাইন থিটাই থাকবে, তাহলে মড অফ এন, দিস এমপ্লাইজ মড অফ এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা ইন্টু 1। কারণ হচ্ছে এন যেহেতু ইউনিট ভেক্টর, তাই তো, ইউনিট অবিলম্ব, এন যেহেতু ইউনিট অবিলম্ব, এক্ষেত্রে মড এনটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এটা যদি 1 হয়ে যায়, তাহলে এখান থেকে দেখ আমরা সাইন থিটা লিখতে পারি কি হবে, মড অফ এ ক্রস বি বাই এ বি। তাহলে এখান থেকেও দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা যায়, তাই না? বোথ সাইডে মডুলাস নেওয়ার ফলে এনটা যেহেতু ইউনিট অবিলম্ব, তাই তো, একক অবিলম্ব, সেই জন্য এন এর মানটা 1 হয়ে যাওয়ার ফলে সাইন থিটা সমান এ ইন্টু বি বাই এ ক্রস বি বাই মড এ মড বি। তাহলে এখান থেকে এই সাইন থিটার মান যদি আমরা বের করতে পারি এ এবং বি এর মাধ্যমে, বি এর মানের মাধ্যমে, তাহলে কি করা যাবে না, ওই এ এবং বি এর মধ্যে যে থিটা কোণটা ছিল সেই থিটা কোণটার মানটা আমরা পেয়ে যাবো। তাহলে এখান থেকে সেটাও বের করা যায়। আচ্ছা, এখানেও কতগুলো সিদ্ধান্ত এই জায়গা থেকে নেওয়া যায়, যেটা আমরা এর আগে cos থিটা 0 এবং π/2 বসিয়ে যেমন পেয়েছিলাম, এখানেও সেটা আছে। দুই নম্বরটা এখানে থাক এরকম। দেখ, যদি আমরা অক্ষগুলোর কথা ভাবি একদম আগের মতো, ওয়াই, এটা জেড, তাহলে এটা কি হবে আই, এটা কি হবে জে, এটা কি হবে কে, তাই তো? তাহলে এক্ষেত্রে যদি আমরা 0 এবং π/2 এর গল্পে যাই, ভালো করে দেখ, অর্থাৎ এক্ষেত্রে হয়ে যাবে আই ক্রস আই ইকুয়ালস টু জে ক্রস জে ইকুয়ালস টু কে ক্রস কে, দ্যাটস ইকুয়ালস টু 0 হয়ে যাবে, তাই তো? আই ক্রস জে ক্রস কে ক্রস ইকুয়ালস টু 0 হয়ে যাবে। পরের দিকে লক্ষ্য কর, I cross J equals to, ঠিক আছে, I cross J equals to হবে K, J cross K equals to হবে I, K cross I equals to হবে J। আচ্ছা, এবার এটাকে যদি রিভার্স করি তাহলে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। যেমন এখান থেকে দেখ, এখান থেকে আমরা যদি রিভার্স মানে আই ক্রস জে করি, তাহলে হবে কি হবে মাইনাস কে, তাই না? অর্থাৎ ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। এটাকে যদি করি আমরা কে ক্রস জে ইকুয়ালস টু হবে মাইনাস আই, এখান থেকে আমরা যদি করি আই ক্রস কে ইকুয়ালস টু মাইনাস জে। দেখ ভালো করে, এই ডাটাগুলো কিন্তু মনে রাখতে হবে। মোটামুটি এইটুকু আছে।
এটুকু করলেই আমাদের অঙ্কগুলো করা যাবে। তাহলে এবার চল কিছু অঙ্ক করি, তারপরে যে যে সমস্যা আসবে যেমন যেমন তেমন তেমন দেখা যাবে। সমস্যাগুলো যেমন বলছে, ধর প্রথম অঙ্কটা যদি আমরা দেখি, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত ভেক্টর দুটির স্কেলার গুণ ও ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। কি বলছে? ভেক্টর দুটির স্কেলার গুণ ও ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ঠিক আছে, কি আছে না, i প্লাস জে এবং জে প্লাস কে। দেখ ভালো করে কি বলছে, যে নিচের ভেক্টর দুটির গুণ স্কেলার গুণ করো। তার মানে স্কেলার গুণ মানে কি? তার মানে আমরা জানি a ডট বি ইকুয়ালস টু মড a মড বি আর কি cos থিটা। তাহলে আমাদেরকে স্কেলার গুণ করতে বলছে, তাই তো নাকি রে? a ডট বি equals to mod a into mod b into cos theta। এইবার আমাদের এই দিকটা গুরুত্বপূর্ণ নয় এক্ষেত্রে, আমরা আমাদের দুটো ভেক্টর দিয়েছে, সেই দুটো ভেক্টরে শুধু গুণ করব, ডাইরেক্ট গুণ, তাই তো? তাহলে এখানে আমরা লিখবো, ধরি a ভেক্টর সমান i প্লাস জে, কারণ যে দুটো ভেক্টর দিয়েছে ওই দুটো ভেক্টরকে ধরে নিই, এবং বি সমান এরকম সবসময় ভেক্টরকে যদি নাম দেওয়া না থাকে ভেক্টরটা ধরে নিয়ে করবি, তাহলে বুঝতে সুবিধা হবে অঙ্কগুলো তোর নিজেরই। তাহলে অতএব এ ডট বি কত হবে? আই প্লাস জে ডট জে প্লাস কে। একদম প্লেন, এই সূত্রে এখানে আসছি না আমরা সূত্রটা এটা জানি। এই এ ডট বি সরাসরি দুটো ভেক্টরের গুণ। এবার গুণ কর, তাহলে প্রথমে আই দিয়ে গুণ হবে, তার মানে আই ডট জে প্লাস আই ডট কে প্লাস জে ডট জে প্লাস জে ডট কে, তাই তো রে? দেখ ভালো করে, একদম প্লেন, আই দিয়ে পুরোটা গুণ করলাম, আই দিয়ে গুণ করছি মানে আই ডট জে আই ডট কে ইত্যাদি হবে। ইকুয়ালস টু এটা সমান কত? 0, এটা সমান কত? 0, এটা সমান 1 প্লাস এটা 0। এইবার তোকে এখানে লিখতে হবে, যেহেতু জে ডট জে ইকুয়ালস টু 1 আর আই ডট জে ইকুয়ালস টু 0, হ্যাঁ, বা একবারও লিখতে পারিস আই ডট জে ইন্টু আই ডট কে কে ইকুয়ালস টু জে ডট কে ইকুয়ালস টু 0। এটা আমরা এই 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 নিয়মগুলো আমরা এর আগে দেখেছি। তাহলে ইকুয়ালস টু কত? 1। তার মানে ভেক্টরের স্কেলার গুণ অর্থাৎ এ ডট বি বা এই দুটো ভেক্টরের গুণফল কত? অতএব ভেক্টর দুটির স্কেলার গুণ ইকুয়ালস টু কত? 1। একটা অ্যান্সার পেলি। আর একটা কি বলেছে আবার, তাদের মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে আমরা কি পেয়েছিলাম? cos থিটা সমান a ডট বি বাই কত? মড a মড b, একদম তাই লিখবো। আবার cos থিটা ইকুয়ালস টু a ডট বি বাই মড a ইন্টু মড b। আমাদের কাছে a ডট বি কত আছে বল? তার মানে i প্লাস জে ডট জে প্লাস কে, তাই তো, বাই মড এ, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো।
তার মানে এটা এটা কি আছে, আই এর সহগ স্কোয়ার প্লাস জে এর সহগ স্কোয়ার, এটা থেকে আই এর সহগ স্কোয়ার প্লাস জে এর সহগ স্কোয়ার ইকুয়ালস টু, এটা সমান কত পেয়েছি আমরা বল, এটা সমান আমরা 1 পেয়েছি। তার মানে আমরা যেহেতু আগে করেছি এটা ব্যবহার করতেই পারিস তুই, এই যে এটা 1/√2 ইন্টু √2, ঠিক আছে। যেহেতু এ ডট বি ইকুয়ালস টু অলরেডি 1 পেয়ে গেছি, তাহলে সেই মান এখানে এখানে গুণটা করতেও পারিস, নাও করতে, কিন্তু একই অঙ্কে দুবার গুণ করার দরকার নেই, ইকুয়ালস টু হাফ, তাই তো। অতএব cos থিটা ইকুয়ালস টু হাফ ইকুয়ালস টু কত, cos অফ π/3 বোধহয়, তাই না রে, আমার থিটা দরকার, দিস এমপ্লাইজ থিটা ইকুয়ালস টু π/3। তাহলে অতএব ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে π/3। এইভাবে করতে হয়। তার মানে এখানে লক্ষ্য কর, এই যে এই জায়গাটা ভালো করে দেখ, এই জায়গাটা, অর্থাৎ এই যে যে ডট প্রোডাক্টের রেজাল্ট গুলো আসছে, সেই রেজাল্ট গুলো কিন্তু আমাদের বসাতে হয়। এবার এই জায়গাটায় যেন ভুল না হয়, ভেক্টরের একটাতেই ক্যালকুলেশনে ভুলটা হয়, এই জায়গাগুলো একটু খেয়াল রাখবি। হ্যাঁ, তো আজ এই পর্যন্ত থাকছে, নেক্সট ক্লাসে আবার দেখা যাবে।